কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাথার উপরে সুউচ্চ সুবিস্তৃত এই আসমানকে কোন প্রকার পিলার ছাড়া, খুঁটি ছাড়া মহাশূন্যে যিনি এই আসমানকে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? কোন পিলার আছে? যদি বলেন কোন খুঁটি দেখেছেন? আবার এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানান নাই, কোন কারণ ছাড়াই এই আসমানকে আল্লাহ তাআলা বানান নাই। তাহলে কেন আল্লাহ বানালেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। The sky has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা বলছেন এই আসমানকে আমি পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। কি বানিয়েছেন? সুরক্ষিত ছাদ। সুরক্ষিত ছাদ। আচ্ছা, আপনাদের বাড়িতে ছাদ বা চাল আছে না নাই? আছে। কেন দিলেন? যাতে করে শীতকালে ঘরের ভেতরে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টির পানি না পড়ে। এই কারণেই তো দিয়েছেন, সেফ থাকার জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। মাথার উপরে পৃথিবীবাসীর জন্য উপরে আল্লাহ আসমান কি এমনি এমনি বানিয়েছেন? না। এটা আল্লাহ কেন বানিয়েছেন? কিরকম করে বানিয়েছেন? আল্লাহ আয়াতে বলেছেন the sky has been built as a roof for the protection of the earth وجعلنا السماء سقفا محفوظا। এই পৃথিবীবাসীকে আমি মাহফুজ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। কেন? কারণ পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোন একটি উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়তে পারে, মানুষ তো দূরের কথা, পশু পাখি জীবজন্তু গাছপালা উদ্ভিদ যা আছে, একটা উল্কা পড়লেই সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একটা উল্কাও যেন পৃথিবীতে আসতে না পারে, মানুষ পশু পাখি প্রাণী জীবজন্তু উদ্ভিদকুল পৃথিবীর সবকিছু যেন সেফ থাকে, উল্কাগুলো যেন আসতে না পারে। এজন্য আল্লাহ তাআলা মাথার উপরে আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে গোটা পৃথিবীবাসীকে সুরক্ষিত করে দিয়েছেন। এই ধরনের আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন না আরো একাধিক? কয়টা বলেন তো? এই জবাব কোরআনে আছে। আল্লাহ বলছেন الذي خلق سبع سماوات طباقا। তিনি সেই মহান সত্তা যিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কত সাংঘাতিক হবে। ইসরাফিলের একটা সিঙ্গার ফুৎকারের পরে 7 আসমানের একটা আসমানও থাকবে না। আসমানগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আসমানের উপর আরেকটা ভাবে ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে! আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। কিতাবের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে রাখা হয়, কিতাবের পৃষ্ঠাকে যেমন, বইয়ের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে 7 আসমানকে ফাটিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে 7টা আসমানকেও গুটিয়ে ফেলা হবে। কয়টা ফুৎকারে? জোরে বলেন, কয়টা ফুৎকার? কি ডেঞ্জারাস!
কি মারাত্মক পরিস্থিতি! এক ফুৎকারে 7 আসমান শেষ। শুধু আসমান নয়, এই যে আসমানের নিচে মহাশূন্য আছে, মহাশূন্যে থাকা প্রতিটি বস্তু কিভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন।